আঙুরের বীজ থেকে চারা তৈরি করলাম। বন্ধুরা, সবে ক্ষেত থেকে বাড়ি এসেছি, এসেই আঙুর ফল খাচ্ছিলাম। ওমা, এ দেখি আঙুর ফলের ভেতরে বীজ হয়েছে। সবকটা আঙুরের মধ্যে কিন্তু বীজ ছিল। এত সুন্দর বীজগুলো ফেলে দেবো সেটাই ভাবছিলাম, কেননা বীজ ফেলে না দিয়ে বীজ থেকে যদি চারা তৈরি করতে পারি, যে ভাবনা সেই কাজ। সব বীজগুলো একটা জল ভর্তি বাটিতে ফেলে দিলাম। কিছু বীজ জলের নিচে চলে গেছে আর কিছু বীজ ভেসে আছে। যেগুলো ভেসে আছে সেগুলো কিন্তু ভালো বীজ নয়, তাই সেগুলোকে ফেলে দিলাম। আর ভালো বীজগুলোকে জল থেকে তুলে কিছুক্ষণ রোদে শুকুতে দিলাম। প্রায় 5 ঘন্টা রোদে রেখে দেওয়ার পর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, তাই ভাবলাম বীজগুলো এখনই লাগিয়ে নিই। তাই জন্য মাটি তৈরি করতে হবে। মাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কোকোপিট, ছাই, বালি, নরমাল মাটি, শাকসবজির খোসা আর ধানের খোসা। তারপর সব উপাদানগুলোকে একসাথে মিক্স করলাম। মিক্স করা হয়ে গেলে ফেলে দেওয়া একটা ছোট্ট প্লাস্টিকের কৌটোকে কেটে নিলাম আর কৌটোর নিচে একটা ছিদ্র করে নিলাম। আমার কাছে কোনো টব ছিল না, তাই এটাই ব্যবহার করেছি। তারপর মিক্স করা মাটিটাই প্লাস্টিক কৌটোর মধ্যে ভরে দিলাম। 1 লেয়ার মাটি, তারপর দিলাম সবজির খোসা। আমার কাছে কোনো গোবর সার ছিল না। প্রথম বীজটা লাগানোর সময় আমি কিন্তু ঠাকুরকে বললাম যেন অন্তত একটা চারা বার হয়। সব বীজগুলো লাগানো কমপ্লিট, তারপর জল দিয়ে দিলাম। তারপর টবটাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম। আমি নিজেও জানি না এর থেকে আদৌ চারা বার হবে কিনা। যদি একটাও চারা বার হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।